আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি মায়ের বাড়ি আসবো বলে আমি কয়েকটা শপিং করেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক কিছু করেছি, সেইগুলোর ভিডিও আমার তোলা হয়নি, তাই আমি এর সঙ্গে দিতে পারিনি। মায়ের বাড়ি এসে একদিন থেকেই আমি চলে যাচ্ছি আমার বড়দির বাড়ি। বড়দির বাড়ি বাঁকড়ায়। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে আমি, আকিল, আতিফ, আমার মা আর আমার ভাইজি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে হাট হচ্ছে, কত ভিড় দেখুন আমাদের বাজারে। তো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর আমরা এই যে ব্রিজের ওপর উঠে পড়েছি, সলভ ব্রিজ। আমি মায়ের বাড়ি আসলে আগে এইখানেই থাকতাম, কোথাও বেরাতাম না। আর আমার দিদিরা এত রাগ করতো যে এসে ওখানেই ঢুকে থাকতে হবে। গাইজ, আমরা চলে এলাম আমার দিদির বাড়ি। এসে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। ওইটা কি তুমি বলো? হ্যাঁ, পাখা। এদের বাড়ির পাশেই মসজিদ। বাড়ির পাশে মসজিদ থাকলে সত্যি মনটা ভরে যায়। আমার মায়ের বাড়িও আর আমার দিদির বাড়িও বাড়ির পাশেই মসজিদ। মসজিদ দেখলে মনটা ভরে যাবে। মসজিদ, মাঠ, এখানে পুকুর এত বড়, আবার সামনে স্কুল, সবটাই এদের কাছে। আর এখন চারিদিকে বিল্ডিং। বিল্ডিং ছাড়া কোনো কথা হবে না। এত বিল্ডিং হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। এরা দু ভাই ঝগড়া করছে। ও থাক না, খেলুক না আতিফ বাবা। ভেঙে যাক, থাক ভেঙে যাক, ওইটা ভাঙাই আছে। এটা পুকুর। এই পুকুরটা কেউ বলবে এটা পুকুর, এটা মুজে যাচ্ছে আস্তে আস্তে। এটা পুরো জায়গাটা পুরো আমার দিদিদের। এইগুলো এইগুলো এই দোকান, এইগুলো সব। এই যে পুকুর, এইটা এইটা মেজদাদের বাড়ি। সামনে দিয়ে ঠিক এইরকম দেখায়। এইটাও আমার দিদিদের। ওইটা দিদির মেজো দেওরের বাড়ি। আর এইটা হচ্ছে পুকুর। পুকুরটা ছিল, আমরা এসে পুকুরে কাপড় ধুয়েছি, পুকুরে নেমেছি। আর এখন এই পুকুরটাই আর নেই। এইখানে পুকুর আর ফাঁকা মাঠ খুব কম দেখা যাবে। কি দেখাবো? পুকুর। পুকুর দেখবে? চলো এসো। পুকুর কম আছে না, এইখানে পুকুরটা একটু বেশি আছে, তবু চতুর্দিকে একটু কম দেখা যায়। এইখানটা খুব সুন্দর মাঠ, পুকুর অনেকটাই পুকুর আছে, তবে মানে প্রচুর দিকে আর দেখা যায় না, এটাই বলছি আর কি। হাত ধোবো তো? আতিফ বাবু ভাত খাবে না। আমরা যখন এসছিলাম তখন ব্রেকফাস্টের টাইম ছিল। সেই সময় আমরা ব্রেকফাস্ট করে তবে ছাদে উঠেছিলাম। আর এখন প্রথমে বাচ্চাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আর আমরা তারপরে খেতে বসেছিলাম। অনেক দিন পর একসঙ্গে হলাম। আর আমার বড় বোনজিও শ্বশুর বাড়ি থেকে এসছে। আর সবাই মিলে একসঙ্গে হই হই করে সারা দুপুরটা হই হই করেই কাটিয়ে দিলাম। আর আমার ভাইজির পড়াশোনা আছে, তাই জন্য আমার ছোট ভাইপো নিতে এসছে ওকে। ও চলে যাবে। একসঙ্গে সবাই মিলে হই হই করছিলাম। এবার সিফা চলে যাচ্ছে, একটু মনটা সবার খারাপ। ও চলে যাওয়ার পর সবাই বলছে যে সিফা থাকলে ভালো হতো। মানে সবাই যে কতবার বলেছে তার গোনা যাবে না, এতবার সবাই বলেছে। অনেক দিন পর এলাম আমি। ওই যে বললাম যে মায়ের বাড়ি এসেই থাকতাম আর দিদিদের বাড়ি বেরোতাম না, তাই জন্য সবাই রাগ করে। আমার মেজদি তো খুব রাগ করে যে শুধু এসে মায়ের বাড়িই ঢুকে থাকবে আর আমাদের বাড়ি আসবে না। আসলে যেতে আমারও কিন্তু ইচ্ছা যায়। আতিফবাবু ছোট বলে না আমি একদম বেরোতে পারতাম না। তবে আতিফবাবু এখন একটু বড় হয়েছে আর এখন একটু আগের থেকে ভালো হয়েছে, মানে কান্নাকাটিটা অতটা করে না। ওই জন্য আমি বেড়াতে এলাম। সন্ধ্যাবেলা চিপস কুরকুরে পার্টি, সবার একটা করে। আতিফবাবু কোনটা নেবে? যা, আতিফ বাবা তো সব নিয়ে নিচ্ছে।
আমাদের দেবে না? এটা এটা কার? তোমার। এটা আমার, আমি তো চিপস খাবো। দাদাকে দিয়ে দাও একটা, আপাদের দিয়ে দাও। একেবারে রাত্রিরে আমি করতে চলে এলাম রুটি। আর আমি যেখানেই যাই রুটিটা আমি নিজেই বানিয়ে নিই। আমার কারোর হাতের রুটি অতটা পছন্দও হয় না। আমার মনে হয় আমি বেস্ট বানাই, তাই জন্য আমি নিজের মতো বানিয়ে নিই। ওরা পারে না যে তা না, তবু ওরা পারে, তাও আমি আমার মতো বানিয়ে নিই। নেক্সট ডে আফটারনুন এখানে পোলাও বানিয়েছে, কষে পোলাও বানিয়েছে, এত টেস্টি হয়েছে। পোলাও কিন্তু আমরা কষিয়ে বানাই। কষিয়ে বলতে আপনারা বুঝতে পাচ্ছেন, ভাতটা কষিয়ে নিয়ে পোলাও বানাই। আর এইখানে পোলাওটা কষে বানিয়েছে, এতটা টেস্টি হয়েছে। আমি এই রকম ঝরঝরে পারি না কষে পোলাও, আমি এই রকম ঝরঝরে একদমই পারি না। তবে এদের কাছে আসছি, অনেক কিছুই খাওয়া হচ্ছে, বিভিন্ন রকমের রান্নাবান্না সেরে। আর আমার জন্য তো একবারে রেডি করে দিয়েছে, আর আমি সঙ্গেই খেতে বসে পড়লাম। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি, দিদির একটা বড় জা আছে পাশের বাড়ি, ওই জাটা নতুন বাড়ি করেছে। আমাকে ছোটোবেলায় না খুব ভালোবাসতো এরা। আমি তো দিদির বাড়ি প্রচুর আসতাম, আমার বড়দির বাড়ি আমি প্রচুর আসতাম। আর আমার বড়দি তো আমাকে খুব ভালোবাসে ছোট থেকেই। আমি তো ওদের বাড়িই আসতাম বেশি, আমাকে এখানে সবাই চেনে। অনেক বড় বাড়ি, এই সামনেরগুলো দোকান, দুটো দোকান করেছে। আর এই রাস্তা, মেন গেট, এইটা হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে বাথরুম। এই একটা রুম, এই একটা রুম, এটাই বড় বড় দুটো জানলা। হ্যাঁ, আর এইটা হচ্ছে কিচেন। হ্যাঁ, ভালো হয়েছে, বাথরুমের ওপরেও রাখা যাবে। ওই বালতি রেখে দিয়েছে আবার এখানে। হ্যাঁ, পাখা দেবে অ্যাডজাস্টমেন্ট। অনেকটাই বড় আছে রান্নাঘরটা। হাতি, পানি, পানি দেখবো? চলো চলো চলো। কত পানি? হ্যাঁ, পানি খাবো, চলো আমরা পানি খাবো। এখানে দুটো রুম, আর এটা হচ্ছে দালান। দিদির এই জাটা দুটো ছেলে, আর দুটো ছেলের জন্য কত সুন্দর বাড়ি করেছে। 4 কামরা রুম করেছে। এই দিকে যেই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওই দিকে যেরকম বাথরুম কিচেন আছে সেম এই দিকে বানাবে, ওই জন্য জায়গাটা খালি রেখেছে। আর ছাদটা দেখুন কত বড়। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, আর আমার দিদির বাড়ি ওই সামনেটাতেই, বেশি দূর নয়। আমাদের দেখাতে এনেছে, আর আমি তো ছোটোবেলায় আসতাম, আর ওই জন্য আমাকে এমনি সবাই এখানে ভালোবাসে। আর এই যে ফ্ল্যাটটা রয়েছে এর পাশেই যে বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা মানে আমার দিদিদের। এরকম দুটো বিল্ডিং আছে এখানে। এটা একটু দেখাচ্ছিলাম, ওইদিকে তো সামনে যাইনি, গেলে হয়তো আপনাদের দেখাতাম। আমার আগের ভিডিও ওই দিদিদের ফ্ল্যাটটা দেখানো আছে। তারপরে সন্ধ্যাবেলা আমার বোনজির হাতের স্পেশাল নুডলস বানাচ্ছে। নুডলসটা আমি আপনাদের দেখাবো, এতটা টেস্টি হয়েছে। আমি এই নুডলসটা বাড়িতেও বানাবো। আমরা তো মানে এরকমভাবে খাই না, আমরা একটু ভাজা টাইপের করে খাই। আর এ স্যুপ রান্না করে খাচ্ছে আমাদের, এতটা টেস্টি হয়েছে। আর খুব ভালো লেগেছে, মনে হলো কম হয়ে গেল জানেন, আর একটু হলে মনে হয় ভালো হতো। আর এতটা টেস্টি হয়েছে, আমি বারবার বলছি যে খুব সুন্দর হয়েছে। আমার বড়দির ছোট মেয়ে, ও এত সুন্দর যে বানাতে পারে, আমি এই প্রথম খেলাম ওর হাতে। গাইজ, এইটা কে চিনতে পারছেন? দেখুন ভালো করে, এই ছেলেটাকে চিনতে পারছেন কি? আমার বড় বোনজি সাজিয়ে দিয়েছে। ও আর্টিস্ট হচ্ছে তো, পার্লারে কাজ শিখছেন, কত কি করছে ওকে নিয়ে। সন্ধ্যা থেকে আমরা এখানে প্রচুর মজা করছি। আর এই যে আতিফবাবু বসে আছে, তেল মাখবে। আতিফবাবু অন্যায় করেই চলেছে। আর আমার ছোট বোনজি তো এত সুন্দর নুডলস বানিয়েছে, সেইটা আমরা আমাদের বাড়িতে গিয়ে ওই রকম বানাবো, আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এত সুন্দর হয়েছে যে কি বলবো, আগেও বলেছি এখনো বলছি। আতিফবাবু, ছোট আপা ম্যাগি করেছে তো, চাউমিন করেছে, কিরকম হয়েছে বলো?
হেভি হয়েছে? আচ্ছা, তুমি আবার করে দিতে বলেছো তো? আমার দিকে দেখো না, তুমি আবার খাবে তো ওরকম? আচ্ছা, আর কথা শুনবে না। তো গাইস, আতিফ বাবু এখন তেল মাখছে। রোজ ওয়াটার। রোজ ওয়াটার ছোট আপায়। মাকো আতিক, তোমার ভিডিও হচ্ছে, মাকো মাকো। দেখুন পায়ে চেপে রেখে পায়ে মুছছে। মাকো মাখা হয়ে গেছে তো। মুখে মাখা হয়ে গেছে, এখন পায়ে মাখছে। আমার দিদি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি নেক্সট পার্টে দেখাবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।